আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের আমলেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ড. মোহাম্মদ ফাউজুল কবির খান। বেসরকারি খাতে যাচ্ছে নগদ, বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি বলে জানিয়েছেন গভর্নর বাংলাদেশ ব্যাংক। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগে দ্বিতীয় দিনের রিভিউ শুনানি চলমান। ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলামের। পুলিশ কর্মকর্তা নেহার রঞ্জনকে ঘিরে বিভ্রান্তিকর সংবাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১,০৩৫ জন। ৩ দফা দাবি আদায়ে যমুনা অভিমুখে প্রকৌশলের শিক্ষার্থীরা, সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ। ডিসির অনুরোধ প্রত্যাখ্যান, শাহবাগের সড়কে বুয়েট শিক্ষার্থীরা। আবু সাইদ হত্যা মামলার সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্য গ্রহণ কাল। ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭। ঝিনাইদহে ভারতীয় জাল রুপিসহ পিতা পুত্র আটক। নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় ৫ জনের যাবজ্জীবন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪ শতাধিক রোগী।